আজকাল মেডিকেল সায়েন্স অনেক বিস্তৃত এবং অনেক ভাস্ট এবং মানুষের এক্সপেকটেশন অনেক বেশি এবং মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চায়। তো আমি বলবো একটা অন্য ধরনের একটা ব্যাপার যেটা শুনলে হয়তো আপনারা বলবেন এখানে প্লাস্টিক সার্জনের কি কাজ। আমি যেহেতু প্লাস্টিক সার্জন, আমি ডাক্তার হেদায়েত আলী খান, সহযোগী অধ্যাপক প্লাস্টিক সার্জারি। তো আমি বলবো মুখের ক্যান্সার, মুখগহ্বর, মুখমণ্ডল এবং হেড নেক রিজনে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার নিয়ে আপনার সাথে আলাপ করব। আপনারা অনেকেই বলবেন যে প্লাস্টিক সার্জনের আবার ক্যান্সারে কি কাজ, কি ভূমিকা। হ্যাঁ, সেটাই আপনাদের বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি কিছুটা হইলেও আপনারা উপকৃত হবেন যে যে কোনো ক্যান্সার শরীরের যেখানে হোক না কেন, ক্যান্সার সার্জারির কিছু নিয়ম আছে। যে কোনো ক্যান্সারের মূল চিকিৎসা হচ্ছে সার্জারি। আমরা ক্যান্সার ধরা পড়ার সাথে সাথে, বিশেষ করে সলিড ক্যান্সার যাকে বলি, যেটা টিউমার আকারে বা আলসার আকারে আমাদের দেখা দেয়, সেই ক্যান্সারগুলো যদি আমরা শুরুতেই চিকিৎসা করি তাহলে কিন্তু সে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হয়ে যাবে। এবং তার পরবর্তীতে যারা আমাদের অন্য ক্যান্সার বিশেষজ্ঞ আছেন, ক্যান্সার যেটা যে মেডিকেল অনকোলজিস্ট বা রেডিওলজিক্যাল অনকোলজিস্ট, তাদের চিকিৎসা নিলে আপনারা পরিপূর্ণ সুস্থ থাকবেন। তো সেই জায়গাটায় আমি কথা বলবো সার্জারি জায়গাটায় কেন আমাদের প্লাস্টিক সার্জন ক্যান্সার সার্জারিতে দরকার। এই জন্যই দরকার যে আর্লি স্টেজ বা একটু লেট স্টেজ হইল সার্জারি যেহেতু মেইন অপশন, আমরা ক্যান্সার সার্জারির কিছু নির্দেশনা আছে যে যেই জায়গাটুকু ক্যান্সার থাকে শুধু ওইটুকু কাটলে হয় না, তার আশেপাশে আরো অনেক অংশ নিয়ে কাটতে হয়, ক্যান্সার রিমুভ করতে হয়। ক্যান্সার পুরোপুরি রিমুভ করতে হইলে বিভিন্ন ক্যান্সারে দেখা গেল যে অন অ্যান অ্যাভারেজ 1 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত ভালো টিস্যু কেটে ফেলে দিতে হয়, তাহলে ক্যান্সারটা পুরোপুরি রিমুভ হবে। এখন আসি যে প্লাস্টিক সার্জারির ভূমিকাটা কোন জায়গায়। আপনার একটা ক্যান্সারের ডায়ামিটার মনে করেন 3/3 সেন্টিমিটার বা 3/4 সেন্টিমিটার, সেটা যখন পুরোপুরি অপারেশন করে অপসারণ করা হবে, দেখা গেল যে যেটা 3 সেন্টিমিটার হইলে তার দুই পাশে আরো 1-2 সেন্টিমিটার, সেটা হয়ে যাবে 5 সেন্টিমিটার। আর আপনার 4 সেন্টিমিটার থাকলে দুই পাশে 1 সেন্টিমিটার হয়ে যাবে 4+2 6 সেন্টিমিটার। তখন যে ডিফেক্ট হবে ক্যান্সার অপসারণ করার পরে সেটা হবে 5/6 সেন্টিমিটার। এই সবসময় শরীরের টিস্যুগুলি কিন্তু অনেক বড় হয়ে যায় যখন আপনার ডিফেক্টটা বা ক্ষতটা, সেটা কিন্তু সেলাই দেওয়া যায় না। সাধারণ সার্জন যারা আছেন তারা কিন্তু এটা সেলাই দিতে পারেন না। সেই জায়গাটা ক্ষতটা পূর্ণ করতে বা রিকনস্ট্রাকশন করতে, আর সেলাই দিয়ে ক্ষত পূর্ণ করলেও যে স্ট্রাকচার কাটা হয় অনেকটা তার বিকল্প কিন্তু সিমিলার স্ট্রাকচারই এনে আবার পরিপূর্ণ করা হয়। এই কাজটা করেন প্লাস্টিক সার্জন এবং ওই অপারেশনের যে মূল আউটকামটা আলটিমেটলি দাঁড়ায় এই রিকনস্ট্রাকশনের উপরে। এই জন্য বলবো যে যেহেতু মুখমণ্ডল মুখগহ্বর একটা জটিল জায়গা এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকে, আপনাকে যদি শুধু বলি যে মুখ খুব কাছের, এই মুখমণ্ডলের এই স্কিনটা আর নাকের স্কিনের কোয়ালিটি এক না, এবং তার রিকনস্ট্রাকশনের পদ্ধতি এবং তার শেপ আনা এটাও একটু জটিল বিষয়। এই জিনিসগুলি, এই মুখমণ্ডলে যে ধরনের ক্যান্সার হয়, আপনার বেজাল সেল কার্সিনোমা, স্কোমা সেল কার্সিনোমা বা যেটাই হোক, ইভেন প্যারোটিড গ্ল্যান্ডে হয় কার্সিনোমা, বা এইসব কাজের জন্য যখন যে ম্যালিগন্যান্সিটা বা ক্যান্সারটা কাটা হয়, এটা কাটলে যেই ক্ষতটা হয় সেটা পুনর্গঠন করতে প্লাস্টিক সার্জন অতীব জরুরি। এই জন্য এখানে প্লাস্টিক সার্জারির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে এই ধরনের সার্জারি বা এই ধরনের যারা অসুখে যারা ভুগতেছেন, তারা প্লাস্টিক সার্জনদের কাছে আসলে সে নিশ্চয়ই আপনি একটা ভালো সমাধান পাবেন এবং আপনি একই সাথে সার্জারি, ক্যান্সার অপসারণ এবং পুনর্গঠন দুইটাই পাবেন, যেটা আপনাদের জন্য সুবিধা যে একটা সিঙ্গেল সেন্টারে সকল সমাধান পাবেন। এই জন্য আমি বলবো যে ক্যান্সার, বিশেষ করে হেড নেক ক্যান্সার, মুখমণ্ডলের ক্যান্সারে প্লাস্টিক সার্জারির বড় ভূমিকা আছে। ধন্যবাদ।